হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই টু চ্যানেল শাহাদা টেকনিক্যাল স্কিলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কী ধরনের হতে চলেছে। ভিডিওটা হতে চলেছে যে কাউন্টার টিকিট কেটে এনে আমরা অনলাইনে বাড়িতে বসে কি করে সেই টিকিটের বোর্ডিং পয়েন্ট চেঞ্জ করব। অনেক সময় হতেই পারে যে যেখানে বোর্ডিং পয়েন্ট আছে সেখানে কোনো কারণবশত আমরা চাপতে পারছি না বা হয়তো চাপতে ইচ্ছা করছে না, তার আগে স্টপেজে চাপবো বা তার আগে স্টপেজে চাপবো, সেরকম হতেই পারে। বোর্ডিং পয়েন্টটা চেঞ্জ করে নেওয়া দরকার, কারণ বোর্ডিং পয়েন্ট যদি চেঞ্জ না করি তো সেই টিকিটটা অনেক সময় ক্যান্সেল হয়ে যেতে পারে বা টিটি হয়তো অন্যজনের কাছে সেই টিকিটটা বিক্রিও করে দিতে পারে। অতএব আমাদের দরকার, অবশ্যই দরকার যে বোর্ডিং পয়েন্টটা চেঞ্জ করে নেব। তো সেক্ষেত্রে একটা কথা জেনে রাখা দরকার যে বোর্ডিং পয়েন্ট আমরা চেঞ্জ করব আমাদের যেখান থেকে টিকিট আছে তার পিছনে স্টপেজ পর্যন্ত আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না। তার আগে স্টপেজ পর্যন্তগুলি আগের স্টপেজগুলি পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারবো। কারণ পিছনে স্টপেজ যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে তো যেখান থেকে টিকিট করেছি তার থেকে তো ভাড়া অবশ্যই বেশি হবে, আর সেই অতিরিক্ত ভাড়াটা তো আমরা পে করিনি, আর অনলাইনে পে করাও যায় না। সেক্ষেত্রে কি করতে হয় যে আমরা যেখান থেকে টিকিট করেছি তার পরবর্তী স্টেশনগুলোতে আমরা চেঞ্জ করতে পারবো। উদাহরণস্বরূপ যদি বলা যায় যে আমরা 4 নম্বর স্টেশন থেকে টিকিট করেছি 10 নম্বর স্টেশন পর্যন্ত যাব, তো আমরা সেক্ষেত্রে 5, 6, 7, 8, 9, 10 এরকম স্টেশনগুলোতে আমরা বোর্ডিং পয়েন্ট চেঞ্জ করতে পারবো। আমরা কিন্তু 3, 2, 1 এরকম স্টেশনগুলোতে বোর্ডিং পয়েন্ট চেঞ্জ করতে পারবো না। তো আশা করি বুঝতে পেরেছেন যে কোথায় কোথায় বোর্ডিং পয়েন্ট চেঞ্জ করা যায়। তো ভিডিওটা লম্বা না করে, কথা না বাড়িয়ে চলেন আমরা মোবাইলের স্ক্রিনে যাই। মোবাইলের স্ক্রিনে গিয়ে সেখানে দেখে নেব যে আমরা কি করে টিকিটের বোর্ডিং পয়েন্ট চেঞ্জ করব। আমার কাছে একটা স্টেশন টিকিট আছে, এই স্টেশন টিকিটের কিন্তু বোর্ডিং পয়েন্ট চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। কারণ তো চলে আসলাম মোবাইলের স্ক্রিনে এসে সর্বপ্রথম গুগল ব্রাউজারে যাব। গুগল ব্রাউজারে গিয়ে এখানে গিয়ে সার্চ করব আইআরসিটিসি করে এখানে যে প্রথমটা লিঙ্কটা এসছে এই লিঙ্কের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এসে প্রথমে যে ওয়েবসাইটটা এসছে, প্রথমে যে লিঙ্কটা এসছে প্রথম লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বাম দিকে উপরে যে ডট ডট চিহ্ন দেওয়া আছে এই জায়গায় ক্লিক করব। এটা অবশ্য আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ থেকেও করা যায়, তো আমি রেল কানেক্ট অ্যাপ থেকে করছি না, ডাইরেক্ট ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে করছি। সো এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে মোর অপশান আছে একটা, সেই মোর অপশানে আসবো। এই যে এখানে মোর অপশান আছে, সে মোর অপশানে ক্লিক করব। মোর অপশানে ক্লিক করে এখানে লেখা আছে যে কাউন্টার টিকিট ক্যান্সেলেশন, তারপর লেখা আছে কাউন্টার টিকিট বোর্ডিং পয়েন্ট চেঞ্জ। যে এখানে লেখা আছে কাউন্টার টিকিট বোর্ডিং পয়েন্ট চেঞ্জ। তো আমাদেরকে কাউন্টার টিকিট বোর্ডিং পয়েন্ট চেঞ্জে ক্লিক করতে হবে। তো বোর্ডিং পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে নেটটা স্লো আছে তার জন্য মনে হয় এরকম করছে, একটু ধীরে খুলছে। খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস এসে এখানে পিএনআর নাম্বার আর ট্রেন নাম্বার দিতে বলবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পিএনআর নাম্বারটা কোথায় থাকবে আর ট্রেন নাম্বারটা কোথায় থাকবে। এই যে এখানে এটা হচ্ছে ট্রেন নাম্বার আর এটা হচ্ছে পিএনআর নাম্বার। পিএনআর নাম্বার এখানে দিতে হবে। প্রথমে আছে পিএনআর নাম্বার, তার উপরে লেখা আছে ক্যান্সেলেশন টিকিট, এখানে আমরা ক্লিক করব। এই যে এখানে আমাদের ক্লিক করতে হবে। এইদিকেও আরও আছে অনেকটি, কিন্তু এটা টিকিটের জন্য দেখাচ্ছে না। সো আমরা এখানে ক্লিক করার পরে এই যে বোর্ডিং পয়েন্ট চেঞ্জ এখানে ক্লিক করব। হয়ে গেল।
তারপর এখানে পিএনআর নাম্বার দিতে হবে। আপনার যেটা পিএনআর নাম্বার আছে সেই পিএনআর নাম্বারটা দেবেন। তো আমি এখানে পিএনআর নাম্বারটা দিয়ে দিচ্ছি 6543941036। 1 2 3 4 5 6 7 8 9 10 পিএনআর নাম্বার 10 সংখ্যার হয়। তারপরে নিচে এখানে লেখা আছে ট্রেন নাম্বার দিতে হবে। ট্রেন নাম্বারটা হচ্ছে 13466। দেওয়ার পরে ক্যাপচার কোড দিতে হবে। এর নিচে এখানে যে লেখা আছে, এটি যে লেখা আছে এই লেখাগুলো দিতে হবে, এটাকে ক্যাপচার বলে। তো এখানে ক্যাপচারটা দিয়ে দিই, UYKXU দিয়ে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। এই জায়গায় টিক চিহ্ন দিতে হবে। আই হ্যাভ রিড ক্যান্সেলেশন বোর্ডিং পয়েন্ট চেঞ্জ প্রসিডিওর অ্যান্ড ইট ইজ রুল। তো এখানে আমাদেরকে টিক দিতে হবে। তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। নিচে সাবমিট লেখা আসলো, এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পরে মোবাইলে একটা ওটিপি যাবে, মানে টিকিট কাটার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিতে হবে। তো সেই ওটিপিটা দিয়ে দিই। সাতানব্বই 516 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সাবমিট বাটনে আবার ক্লিক করতে হবে। এখানে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে আবার ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করি, চলে আসলো এরকম কিছু ইন্টারফেস। এসে আমাদেরকে দেখিয়ে দিল, নাম দেখাবে, বয়স দেখাবে, কনফার্ম আছে কিনা সেটা দেখাবে। তার নিচে এখানে লেখা আছে বোর্ডিং পয়েন্ট, এখানে ক্লিক করলে গেলে স্টেশনগুলো দেখাবে। সো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করি। যেহেতু আমার এখানে 3টা স্টপেজেরই টিকিটটা কাটা হয়েছে, সেহেতু মানে একটা হচ্ছে ডেস্টিনেশন ফ্রম থেকে টু, আর মাঝখানে একটা স্টেশন, মানে 3টা স্টেশন। একটা স্টেশন থেকে চাপবো, মাঝখানে একটা স্টেশন পেরোবে, তারপর স্টেশনে আমি নেমে যাব। এরকম 3টা স্টেশনের জন্য কাটা হয়েছে। তার জন্য আমাকে এখানে একটা স্টেশন দেখাচ্ছে। আপনারা লং রুটে কাটলে আরও অন্যান্য স্টেশন দেখাবে। তো শুধু আমি জাস্ট এটা ভিডিও করার জন্য দেখানোর জন্য আমি টিকিটটা কেটে এনেছিলাম। সো আমি এই জায়গায় ক্লিক করি, কারণ আমার একটা স্টেশন দেখাচ্ছে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে সাবমিট বাটন আছে, এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো এখানে সাবমিট বাটনে ক্লিক করি, করলাম। এখানে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ বোর্ডিং পয়েন্ট লেখা আসছে। তো অবশ্যই ওকে করতে হবে, কারণ আমি বোর্ডিং পয়েন্ট চেঞ্জ করতে চাই। সো দ্যাট ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করে এই ইন্টারফেস আসলো। তার মানে এখানে বোর্ডিং পয়েন্ট আমার চেঞ্জ হয়ে গেছে। এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে বোর্ডিং পয়েন্ট হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জ লেখা আসছে। চাইলে আমি এটাকে প্রিন্ট করাতেও পারি, আর না চাইলে এমনি ছেড়ে দিতেও পারি, কারণ ওদের কাছে তো টিটির কাছে তো ইনফরমেশন থাকবেই। তো বন্ধুরা দেখলেন, হয়ে গেল বোর্ডিং পয়েন্ট চেঞ্জ। আশা করব বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ যদি মনে হয়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট অবশ্যই করবেন। জয় হিন্দ,
বন্দে মাতরম।